৩৫ টাকার লটারির টিকিটেই ভাগ্যের চাকা বদলে গেল ফুটবল খেলোয়াড়ের। এক টিকিটেই মিলল ১ কোটি। আনন্দে আত্মহারা ওই যুবক পুরুলিয়ার তেলকলপাড়ার মাহাতোপাড়ার বাসিন্দা শিবাস মাহাতো। বয়স ২৭ বছর। মা, বাবা, দাদা, বৌদি, স্ত্রী ও ৮ মাসের কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। একসময় বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। তবে বর্তমানে তার নেশা ও পেশা দুই ফুটবল খেলা। তার মাঝে আরও একটি শখ রয়েছে তার, তা হলো প্রত্যেক দিন লটারির টিকিট কাটা। নিয়ম করে বিগত ৫ বছর ধরে তিনি লটারির টিকিট কাটছেন। এর আগে কখনো তার লটারির টিকিটে কোনো পুরস্কার আসেনি। এই প্রথমবার তিনি লটারির টিকিট কেটেই ১ কোটি টাকা জিতে ফেলেছেন। তিনি কখনো ভাবতেই পারেননি এইভাবে এক ঝটকায় ১ কোটি টাকার লটারি জিতবেন। এ বিষয়ে শিবাস মাহাতো বলেন ৩৫ টাকা দিয়ে তিনি লটারির টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই ১ কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারের অর্থ দিয়ে তিনি কি করবেন তা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেননি। এই টাকা পেয়ে তার পরিবারের সদস্যরাও ভীষণ খুশি। আপনি কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? ৩৫ টাকা দিয়ে টিকিট কেটেছিলি, 2 ঘর নিয়েছিলি, তো 1 ঘর খেলেছে। এটা কত টাকার প্রাইস পেয়েছেন? 1 কোটি টাকা পাই। কিরকম লাগছে? ভালো লাগে। টিকিট কেটেছেন কখনো? প্রায় কাটি 4 বছর হলো টিকিট কাটছি। প্রত্যেক দিন টিকিট কাটেন? 1 ঘর করলি, সকালে ঘর বিকালে পুরস্কার পাবেন? ভাবি না, তবে খেলে গেছি। কপাল ভুলে গেছি আমরা। কি করবেন এই টাকা নিয়ে? বাড়ির লোক বুঝবে, বাড়ির লোক যা ভালো বুঝবে তাই করি। বাড়ির লোক খুশি? হ্যাঁ, সব। এ বিষয়ে দোকানের বিক্রেতা ভদু বাউরি বলেন ১৮ থেকে ১৯ বছর ধরে তার লটারির দোকান রয়েছে, কিন্তু এই প্রথমবার তার দোকানে ১ কোটি টাকার লটারির টিকিটের পুরস্কার ঘোষণা হয়েছে। এতে তিনিও ভীষণ খুশি। আপনার দোকান থেকেই একজন আজকে টিকিট কেটেছে, সে কত টাকা পেয়েছে? সে ১ কোটি টাকা পেয়েছে। প্রথমবার কি কেউ ১ কোটি পেল না এর আগেও পেয়েছে? না, এর আগে লাগেনি। আমি হচ্ছে ফার্স্ট প্রাইজ ১ কোটি লাগাই, এই প্রথমবার লাগে। কতদিন থেকে আপনার দোকান রয়েছে? আমার দোকান এখানে মোটামুটি ১৭-১৮ বছর। মাঝে মধ্যে টুকটাক এরকম লটারি লাগে? খুব ছোটখাটো প্রাইজ হয়। এই যে ১ কোটি টাকা পেয়েছে, যে মানে এটাতে আপনি কতটা খুশি? খুশি হবো না, আচ্ছা দোকানে প্রথমবার একটা প্রথম প্রাইজ লাগলো। পুরুলিয়ার ফুটবল খেলোয়াড়ের এই লটারি জেতার খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। খুশির হাওয়া জঙ্গলমহলে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।